এরা অবশ্যই চায় যে সঞ্জয় রায়ের মুখটা বন্ধ করে দেওয়া হোক, ওর যদি ফাঁসি দিয়ে দেওয়া যায় তাহলে বাকিদেরকে একেবারে চিরতরে আড়াল এরা করে দিতে পারবে। পুলিশের ইচ্ছাকৃত অপদার্থতার দায় যদি পুলিশ যারা পরিচালনা করছে তাদের হয়, তাহলে সিবিআই এরও ইচ্ছাকৃত অপদার্থতার দায় সিবিআই যারা পরিচালনা করছে তাদের। কিন্তু ফাঁসির আসামি বাড়ি চলে গিয়ে টিভি দেখছে বসে, এইটা ভারতে কোনোদিন হয়েছে বলে আমার তো অন্ততপক্ষে আমি যবে থেকে এই খবর রাখছি আমি দেখিনি। গোটা আরজি করের ঘটনার যে কলঙ্ক ওনার গায়ে লেগেছিল, ওনার দলের গায়ে লেগেছিল, সেটা থেকে কিছুটা এখন দায়মুক্ত হওয়া, দেখানো যে দেখো আমিও মানে এত রেগে আছি ধর্ষণের ঘটনায়, আমি মানে মেয়েটির বাবা মার থেকে বেশি আমার রাগ, আমি একেবারে চলে যাচ্ছি, মায়ের চেয়ে মাসির দরদ বেশি, এক্ষেত্রে পিসির দরদ বেশি। না যে একমাত্র তো মমতা বন্দ্যোপাধ্যায় ফাঁসি চেয়ে যাচ্ছে না হায়ার কোর্টে, সিবিআই তো যাচ্ছে, গেছে অলরেডি। তারপরে সিবিআই বা কেন চাইছে যে সঞ্জয় রায়ের ফাঁসি দিয়ে দেওয়া হোক? আমি এই কারণে বলছি, সিবিআই তো এখনো খাতায় কলমে ইনভেস্টিগেশন ক্লোজ করেনি, এখনো তো ইনভেস্টিগেশন চালু, এবং যদি আরো কেউ এই ঘটনায় থেকে থাকে তাদেরকে তো এখনো গ্রেপ্তার করার সুযোগ আছে বলে সিবিআই থেকেই বলা হচ্ছে, ইভেন ম্যাজিস্ট্রেট বলেছেন, বিজেপির প্রতিনিধিরা বলছেন। তাই যদি হয়ে থাকে, যদি সত্যি সত্যি কালকে আরো কয়েকজনকে ধরা হয়, তাদেরকে ধরার জন্য সঞ্জয় রায়কে প্রশ্ন করাটা জরুরি। দ্বিতীয় কথা, যদি ধরা হয়ও, তাদেরকে শাস্তি দেওয়ানোর জন্য, তাদেরকে দোষী সাব্যস্ত করানোর জন্য, কনভিক্ট করানোর জন্য সঞ্জয় রায়ের সাক্ষ্য তখন জরুরি হবে। সঞ্জয় রায়কে যদি এখন ফাঁসি দিয়ে ওটা মুখটা বন্ধ করে দেওয়া যায়, আমি তর্কের খাতিরে ধরে নিই যে অদূর ভবিষ্যতে কখনো সিবিআই আরো কাউকে গ্রেপ্তার করলো এই ঘটনায় জড়িত থাকার জন্য, তখন তাকে তো আর কনভিক্ট করা যাবে না, তার তো সাক্ষীর অভাবে, প্রমাণের অভাবে সে তো ছাড়া পেয়ে যাবে। কেননা ইতিমধ্যে সাক্ষী যে সঞ্জয় রায়, যে একমাত্র সাক্ষী হতে পারতো, তাকে ফাঁসি দেওয়া হয়ে গেছে। অতএব সিবিআই যেটা চাইছে, সিবিআই এর উদ্দেশ্যটা কি এখানে খুব স্বচ্ছ বলে মনে হচ্ছে? যে পুলিশ, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে থাকা পুলিশ যখন কোনো বেআইনি কাজ করে, কোনো বিরোধী দলের কাউকে অন্যায়ভাবে ধরাই হোক, কি তৃণমূল কংগ্রেসের অপরাধীদেরকে, অনুব্রতর মতো কি শওকতের মতো অপরাধীদেরকে আড়াল করাই হোক, আমরা কি বলি যে না এটা পুলিশ করেছে, পুলিশের দায়িত্ব, এতে তৃণমূলের কোনো দোষ নেই, মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো দোষ নেই? প্রথম 5 দিন কি 4 দিন তদন্তে কলকাতা পুলিশ যে প্রমাণ লোপাটের চেষ্টা করেছে, দোষীদেরকে আড়াল করার চেষ্টা করেছে, তার জন্য কি আমরা খালি কলকাতা পুলিশকে দোষ দিচ্ছি নাকি তৃণমূল সরকারকেও দোষ দিচ্ছি? তো সেক্ষেত্রে সিবিআই যদি পরবর্তীকালে সে একই কাজ করে থাকে, তাহলে তার দোষটা খালি একা সিবিআই কেন হবে? সিবিআই যে মোদির পিএমওর আন্ডারে, তাহলে মোদিকে কেন প্রশ্ন করবো না আমরা? এই যে বিজেপির লোকেরা, প্রথম কথা হচ্ছে এদের একটা হিপোক্রেসি হচ্ছে, যখন কোনো জ্যোতিপ্রিয় মল্লিক কি পার্থ চ্যাটার্জি গ্রেপ্তার হবে, তখন শুভেন্দু অধিকারীরা একেবারে গলা শিরা ফুলিয়ে বলবে, কে ধরলো? দিল্লির পুলিশ। কে ধরলো? মোদিজির পুলিশ। আর তারপরে যখন সেই জ্যোতিপ্রিয় পার্থরা সিবিআই এর তদন্ত শেষ না করার কারণে এক এক করে বেল পেয়ে বেরিয়ে আসবে, কি মানিক হচ্ছে বেল পেয়ে বেরিয়ে আসবে, তখন বিজেপির লোকেরা বলবে ও সিবিআই যা করেছে সিবিআই কে তার জবাব দিতে হবে, আমরা সিবিআই এর মুখপত্র নই। তো ভাই, যখন গ্রেপ্তার করছিল তখন তোমায় সিবিআই এর নাম করে মালা জপতে কে বলেছিল? এক। দ্বিতীয় কথা হচ্ছে, যদি কোনো নির্দেশ না থাকে, এই যে বলা হচ্ছে ধরো প্রমাণ লোপাট করে তাকে হচ্ছে বাঁচিয়ে দেওয়া হয়েছে, তো আচ্ছা বলো তো, নারদার কি প্রমাণ লোপাট হয়েছে? নারদার প্রমাণ নেই, ভিডিও অ্যাভেলেবেল নেই, একমাত্র বিজেপির ইউটিউব চ্যানেল ছাড়া তো পৃথিবীর কোনো জায়গা থেকে নারদার ভিডিও লোপাট হয়নি। তাহলে যাদের কাছে ক্যামেরার সামনে ঘুষ খাওয়ার ভিডিও অ্যাভেলেবেল, টিল ডেট অ্যাভেলেবেল, তারাও যে আজকে কলার তুলে ঘুরে বেড়াচ্ছে, সেই তদন্তও শেষ হলো না, সেই মামলারও বিচার হলো না, এটা কি প্রমাণ লোপাটের জন্য? নাকি তাদেরকে ধরা হবে না বলে ধরা হয়নি, তদন্ত শেষ করা হবে না বলে করা হয়নি? আমি একটা কথা বলি, ধরো তুমি আজকে 34 বছর বামফ্রন্ট সরকার চালিয়েছে, তুমি একটা উদাহরণ কোনো জায়গা থেকে বার করলে, ঠিক হোক ভুল হোক, যে সিপিএম এর কোনো লোক কোনো ঘটনায় যুক্ত ছিল, পুলিশ তাকে বাঁচিয়েছে। ধরো আমি কথার কথা বলছি, তুমি এটা কোনো ঘটনা তুলে আমাকে বললে, এটা এখন সিপিএম এর হাতে পুলিশ আছে, সেই পুলিশ সিপিএম এর লোককে বাঁচাচ্ছে, সেটা অনৈতিক, কিন্তু এর পেছনে কারণটা বোঝা যায়। মমতা বন্দ্যোপাধ্যায় দলের সন্দীপ ঘোষকে কি আর 5 জনকে মমতা ব্যানার্জির পুলিশ বাঁচিয়েছে, কি অনুব্রতকে কি আরাবুলকে বাঁচিয়েছে? মমতা ব্যানার্জির পুলিশ মমতা ব্যানার্জির দলের লোককে বাঁচিয়েছে তার নির্দেশে। এর পেছনে এর কাজটা অনৈতিক, কিন্তু রাজনৈতিক কারণটা বোঝা যায়। কিন্তু সিবিআই এখানে বিজেপির লোককে বাঁচাচ্ছে না, তাও বুঝলাম, বিজেপির হাতে সিবিআই আছে, বিজেপির লোককে বাঁচাচ্ছে। সিবিআই এখানে বাঁচাচ্ছে তৃণমূল কংগ্রেসের লোককে, একটার পর একটা তৃণমূলের মন্ত্রীকে। আমি যা শেষ করিনি কথাটা। অতএব এখানে প্রশ্নটা খালি নৈতিকতার প্রশ্ন নাকি রাজনৈতিক প্রশ্ন? এক। দ্বিতীয় কথা আমি তোমায় বলছি, তুমি যে গরু বালি থেকে শুরু করে চাকরি সব কথা যে ঘটনাগুলো বলছো, আমি সব যদি সরিয়েও রাখি, ধরো গরু বালি পাচারের জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণভাবে আমাদের রাজ্যের অর্থনীতি, চাকরির এই দুর্নীতির জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে এক, যারা চাকরি প্রার্থী, যাদের চাকরি করার কথা ছিল; দুই, ছেলে মেয়েরা যারা পড়াশোনা করছে, তাদেরকে এরকম জাল শিক্ষকদের কাছে পড়তে হচ্ছে, তারা যোগ্য শিক্ষকের কাছে পড়ার সুযোগ পাচ্ছে না। ক্ষতিগ্রস্ত কে হচ্ছে? স্কুল ব্যবস্থা, কি ছেলে মেয়েরা, শিক্ষা ব্যবস্থা। তার চেয়েও বড়
উদাহরণ বলে আমার যেটা মনে হয় তা হচ্ছে 2021-এ পোস্টপোল ভায়োলেন্স যেটা হয়েছিল, নির্বাচন পরবর্তী যে সন্ত্রাস হয়েছিল, আমার এটা বলতে কোনো দ্বিধা নেই, সেই সন্ত্রাসের সবচেয়ে বড় ভিকটিম হয়েছিল পশ্চিমবাংলায় বিজেপি, সিপিএম নয় কিন্তু। কেন 2016 পর্যন্ত, ধরো 11 কি 14 লোকসভা ভোট কি 16 বিধানসভা ভোটে, যেহেতু আমরা প্রধান বিরোধী পরিষদটায় ছিলাম, সেহেতু সবচেয়ে বেশি মার আমাদের খেতে হয়েছিল। 19-এর পর থেকে যেহেতু আমরা 3 নম্বরে চলে আসতাম এবং বিজেপি বিরোধী প্রধান বিরোধী পরিসরে চলে গেল, তাই 21-এর পরে কিন্তু আমাদের থেকে বেশি মার খেয়েছে বিজেপির স্থানীয় নেতারা, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এইবার তুমি আমাকে বলো, তার বিরুদ্ধে আমি যতদূর জানি প্রিয়াঙ্কা তিবড়েওয়াল এবং বোধহয় তরুণ জ্যোতি করে থাকতে পারে, আমার ঠিক জানা নেই, তবে প্রিয়াঙ্কা তিবড়েওয়াল তো করেছেন, মামলা করলেন এবং সিবিআই ইনভেস্টিগেশন আসলো, হলো। তো তুমি বলো রোজিনা, তুমি বালি গরু কয়লা সব ছেড়ে দাও, তোমার নিজের দলের লোককে যারা খুন করলো তাদের বিরুদ্ধে তদন্ত শেষ করলে না। বিজেপির কর্মীরা খুন হলো, এই যে ধরো অভিজিৎ বলে বিজেপির যিনি কর্মী ছিলেন, অভিজিৎ সরকার, তার দাদা তো গেছে, আমি ওটাই আমি বলছি। এক্স্যাক্টলি, অভিজিৎ সরকারের ঘটনাটা কি, একটা লোক তুমি চিন্তা করো, ফেসবুক লাইভ করে বলছেন যে আজকে রাত্রিবেলা ওরা আমাকে মেরে ফেলবে, ফেসবুক লাইভ করে বললেন, নাম করে বলছে, তারপর সত্যি সত্যি সেই রাত্রে তাকে মেরে ফেললো। এইবার সেই ঘটনারও সিবিআই তদন্ত শেষ হলো না। এই হাতরাসের ক্ষেত্রে যেরকম বলেছিলাম যে মারা গেল, সে মারা যাওয়ার আগে ডাইং স্টেটমেন্ট তার, কার্যত এটাও তো অভিজিৎ সরকারের সেই অর্থে দেখতে গেলে ডাইং স্টেটমেন্টই, তাই না? একটা জিনিস বলছি শতরূপদা, এই যে সিবিআই এর যারা অফিসার থাকে, আপনি বলছেন সত্যি ও আমরা উপর মহলকে দোষ দেবো অবশ্যই, কিন্তু এখানের যারা সিবিআই অফিসার তারা তৃণমূলের নেতা দ্বারা ম্যানেজ হয়ে যাচ্ছে না তো? দেখো, তাহলে তো কেউ তৃণমূল বলতে পারে যে নিচের তলার পুলিশ কর্মীরা ওখানকার স্থানীয় সিপিএম নেতা দ্বারা ম্যানেজ হয়ে গেছে। দেখো, এখন আমরা যদি এখন ধনুক ভাঙা পণ করি যে বিজেপিকে ক্লিন চিট দেবো, তাহলে আলাদা কথা, কিন্তু না হলে তো এটা খুব দুর্বল যুক্তি হবে যদি এটা বলে। কেননা তার কারণটা হচ্ছে, তাদের লোকাল তৃণমূলের নেতারা বলতে পারে যে নিচের তলার পুলিশ ওখানকার স্থানীয় বিরোধীদের সঙ্গে সেটিং করে নিয়েছে, আমাদের কথা শুনছে না, তাই না? মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলে যে পুলিশ আমার কথা শুনছে না, কারণ ওরা বিরোধী দলের কথা শুনতে ওদের কথায় উঠে বসছে, বলেনি একাধিকবার বলে। বিশ্বাস করেছো কি? সমালোচনা না করে কথাটা গ্রহণ করেছো কি? করে না তো, তাহলে এটাকেও গ্রহণ করো না। আমি এটাই বলছি, নৈতিকতা দুটো আলাদা প্যারামিটার হতে পারে না, বিজেপির জন্য একটা, তৃণমূলের জন্য একটা।